প্রিয় বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা ভালোই আছো। চলো, আজ আমি একটা বড় সাইজের পাকা চাল কুমড়ো নিয়ে এসেছি। এই চাল কুমড়োর কি বানাবো পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল। আমি কি বানাচ্ছি এই চাল কুমড়োটা দিয়ে। দেখো, আমি চাল কুমড়োটা কেটে নিচ্ছি। আর চাল কুমড়োটা অবশ্যই এটা পাকা নিতে হবে। পাকা কি কাঁচা কি করে আমরা বুঝবো? এই যে গায়ে যে সাদা সাদা চুনের মতন হয়ে আছে, তাহলেই জানবো যে এটা পাকা। আর দানাগুলো দেখো কতটা বড় বড় আর শক্ত হয়ে গেছে। এই দানাগুলো ফেলে দেব। আর এই যে পিছনের যে গাটা সবুজ কালার, সেটাও আমি একটু বেশি করে বাদ দিয়ে ফেলে দিচ্ছি। মাঝখানের যে সাদা অংশটা সেটাই আমি নেব। দেখো আমি কিভাবে ছাড়াচ্ছি, পুরোটা দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে। দেখো এইভাবে আমি ছাড়িয়ে নিয়েছি। এবার আমি এটাকে একটু বড় সাইজ করে কেটে নিচ্ছি। এখন একটু বড় সাইজেরই কেটে নিতে হবে, তারপর আমি পরে তোমাদের আবার দেখাবো এই সাইজটা থেকেও একটু ছোট সাইজ করব। দেখো আমি এইরকম বড় সাইজ করে কেটে নিচ্ছি। এই দেখো কিরকম দানাগুলো তোমাদের দেখাচ্ছি। এখানে এত বড় চাল কুমড়োটা রয়েছে, আমি এত বড় চাল কুমড়োটাই করছি না। আমি এই চাল কুমড়োটার অর্ধেকটাতেই মোরব্বাটা বানাবো। এই দেখো পুরোটা কাটা হয়ে গেছে। এবার আমি এই চাল কুমড়োর অংশগুলোকে ভালো করে ধুয়ে নেব। ধোবার আগে দেখো, এই দেখো কাঁটা চামচে করে একটু জালি জালি করে নিচ্ছি। এটা অবশ্যই এইরকম একটু ফুটো ফুটো করে দিতে হবে। এখন চাল কুমড়োটা এখন নরম আছে, তাই এই রকম কাঁটা চামচে করে ভালো মতনই ফুটো করা যাচ্ছে। এই দেখো কতটা নরম আছে, আর এই দেখো টিপতে কতটা জল বেরোচ্ছে। এইভাবে আমি প্রত্যেকটা চাল কুমড়োর গায়েতে এরকম ফুটো ফুটো করে নিচ্ছি। তারপর আমি চাল কুমড়োগুলোকে ভালো করে ধুয়ে নিই। দেখো আমি দুবার করে জলটা পাল্টে ধুয়ে নিয়েছি। তারপর আমি তোমাদের দেখাচ্ছি। দেখো দেখো এটা আমি ধুয়ে নিয়েছি। এরপর আমি এই জলের মধ্যে চাল কুমড়োর সঙ্গে একটু জলও রেখে দিয়েছি। আর এই জলের মধ্যেই আমি 1 চামচ চুন দিয়ে দিচ্ছি, যেটা পান খাবার জন্য যে চুন ব্যবহার করা হয় সেই চুনই আমি এই জলের মধ্যে দিচ্ছি। এটা আমি সারা রাত্রির ভিজিয়ে রেখে দেবো এই চুন জলের মধ্যে। তারপর আমি সকালে এই মোরব্বাটা তৈরি করব। দেখো আমি সকালে দেখাচ্ছি তোমাদের এই চাল কুমড়োগুলো কিরকম হয়েছে। জলটা দেখো পুরো সাদা হয়ে গেছে, আর চাল কুমড়োর যে অংশগুলো কতটা শক্ত হয়েছে। এবার আমি এটাকে ভালো করে 5 থেকে 6 বার ভালো করে ধুয়ে নেব। যতক্ষণ না জলের কালারটা চেঞ্জ হয় ততক্ষণ পর্যন্ত আমি ভালো করে ধুয়ে নেব। এইভাবে আমি জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নিচ্ছি। দেখো আমি ধুয়ে নিয়ে এসেছি, জলটা দেখো কতটা পরিষ্কার হয়েছে। এরপর আমি এই এত বড় বড় চাল কুমড়ো আমার লাগবে না, তাই আমি এই বড় অংশগুলো থেকে আমি 2-8খানা করে কেটে নিচ্ছি। তোমরা এই বড় সাইজও করতে পারো, আমি এখানে একটু ছোট সাইজের করে নিচ্ছি। এই দেখো এই রকম টুকরোগুলো হবে। এইভাবে আমি প্রত্যেকটা কেটে নিচ্ছি। দেখো প্রত্যেকটা কাটা হয়ে গেছে। এবার আমি রান্নাঘরে গ্যাসের কাছে যাচ্ছি। দেখো গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়েছি আর একটু বেশি করে জল দিয়েছি। তারপর এই চাল কুমড়োর টুকরোগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আমি সিদ্ধ করতে দিচ্ছি। আমি 15 মিনিট পরে চাপাটা খুলে তোমাদের দেখাচ্ছি। এই দেখো কতটা জলের কালারটাও কতটা সাদা হয়ে গেছে, আর চাল কুমড়োগুলো এইরকম সিদ্ধ হয়ে গেছে। আমি তোমাদের দেখাচ্ছি। এই দেখো এবার আমি এই জল থেকে তুলে নিচ্ছি। দেখো জল থেকে তুলে নিয়ে কড়া পরিষ্কার করে কড়ার মধ্যে আমি 1 বাটির একটু বেশি চিনিটা দিচ্ছি।
চিনিটা দেবার পরে আমি এই চাল কুমড়োর অংশগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে খুন্তিতে করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি গ্যাসটা জ্বালিনি, ভালো করে নেড়ে চেড়ে নেবার পরে তারপরে আমি গ্যাসটা জ্বেলে দেব। দেখো গ্যাসটা আমি জ্বেলে দিচ্ছি, চিনিটা গলতে শুরু করে দিয়েছে। দেখো চিনিটা গলে পুরো পাতলা হয়ে গেছে। এগুলো এখন ফুটতে থাকবে, 15 থেকে 20 মিনিট পরে তোমাদের দেখাচ্ছি। এই চিনির রসের মধ্যে ভালো করে ফুটবে, ফুটে পুরো চিনির রসটা যখন শুকিয়ে আসবে তখন এটা নেড়ে ছেড়ে দিতে হবে। এই দেখো চিনির রসটা কতটা শুকিয়ে গেছে তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ। এবার আমি কিছুক্ষণ পরে একটু নেড়ে ছেড়ে তারপর নাবিয়ে নেব। আজকের এই চাল কুমড়োর মোরব্বা রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই তোমরা একটা কমেন্ট করে জানিও। আর এগুলো এই কেকের মধ্যে দেয়া হয়, পাউরুটির গোল পাউরুটির ওপরের অংশতে দেয়া হয়, তোমরা নিশ্চয়ই জানো। আজ আমি বাড়িতেই চাল কুমড়োর মোরব্বা তৈরি করেছি। কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করবে, আর তোমরাও বাড়িতে তৈরি করবে। আমার তো খেতে খুবই ভালো লেগেছে, তোমাদের কেমন লেগেছে একটা কমেন্ট করে অবশ্যই জানিও। এ দেখো এবার আমি ভালো করে নেড়ে চেড়ে একটা থালার মধ্যে ঢেলে নিচ্ছি। আর এটা 6 থেকে 7 ঘন্টার মতন রোদ্দুরে রেখে দিলেই হবে। দেখো একটা থালার মধ্যে এবার ঢেলে নিচ্ছি। দেখো দেখতে কতটা সুন্দর লাগছে, আর খেতে তো খুবই ভালো লাগবে। আজ তবে আসি, আবার পরের কোনো রেসিপিতে তোমাদের সঙ্গে দেখা হবে।